ফের আক্রান্ত পুলিশ। এবার উত্তর 24 পরগনার হাড়োয়া গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় ওসিকে মারধরের অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে 5 জনকে। হাড়োয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ কয়েকজন মত্ত ব্যক্তির বিরুদ্ধে। হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথা এবং হাতে গুরুতর আঘাত লেগেছে। সেই ঘটনায় এবার গ্রেপ্তার 5 জন। এসআইআর এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন একেবারে শুরু থেকে। গত রবিবার ইসিআই এবং সিইওর বিরুদ্ধে মামলা তিনি দায়ের করেছিলেন এবং বুধবার সশরীরে নজিরবিহীনভাবে সর্বোচ্চ আদালতে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মামলার সওয়ালে অংশ নিয়েছিলেন। আর আজ সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যদিও সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে উপস্থিত থাকবেন না, ভার্চুয়ালি তিনি হয়তো অংশ নেবেন। দুপুর 2টোয় আজ সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি রয়েছে। মাইক্রো অবজারভার নিয়ে অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে অফিসার দেওয়া হয়নি ইআরও এবং এইআরওর কাজের জন্য, সেই কারণে আইন মেনে তারা মাইক্রো অবজারভার দিয়েছেন। আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশেই শুনানির আগে রাজ্য সরকারের পক্ষ থেকে 8,500 অফিসার দেওয়া হলো নির্বাচন কমিশনকে, তা জানিয়ে দিয়েছে রাজ্য, এমনটাই সূত্রের খবর। Present you my book, ma'am. Ma'am, I have to present you my book, please. Ma'am, please. आपके लिए स्पेशली है, मैम। এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হচ্ছে। এসআইআর মামলার শুনানি রয়েছে আজ দুপুর 2টো নাগাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি প্রশ্ন তুলছেন, এতদিন ধরে এসআইআর পর্ব চলার পর একেবারে শুনানি শেষ লগ্নে মাত্র 3 দিন আগে কেন কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কার সুবিধা করে দিতে চাইছেন তিনি? ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু তার মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই তো এত বড় বড় পরিবর্তন হলো, না হলে তো রোলার চালিয়ে দিতে চাইছিল নির্বাচন কমিশন, আর সবটাই তুলে দিতে চায় বিজেপির হাতে। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে ভেবেছিল যে এটাকেও রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা নিয়ে সিপিএম এর অন্দরেই কিন্তু ভিন্ন সুর। প্রশংসার সুর শোনা গেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকারের গলায়। দেরিতে হলেও যেভাবে প্রতিবাদ করেছেন সেটাকে খাটো করে দেখতে চাই না, বলছেন মানিক সরকার। ভালোই তো তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।